আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আসলে ভালো আছেন বাট টেনশনে আছেন, এটা আমি জানি। টেনশনে একদম কারণ নেই। টেনশন দেখেন, আপনাদের টেনশনের মূল কারণ হচ্ছে কি আপনারা 1.5-2 বছর যাবত পড়েন নাই বা রেগুলার ভাবে পড়েন নাই, কলেজে যান নাই, টিচারদের সাথে দেখা সাক্ষাৎ হয় নাই, পরীক্ষা হয় নাই। আপনারা লাস্ট পরীক্ষা দিয়েছেন অনেক দিন আগে, যার জন্য হচ্ছে গিয়ে এই পরীক্ষা নিয়ে একটা টেনশন থাকবেই, থাকাটা ন্যাচারাল। তো যেহেতু ন্যাচারাল, তার মানে টেনশন আমি বলে আপনার দূর করতে পারবো না, রাইট? বাট একটু তো হইলেও কমাইতে পারবো, এতটুকু জানি। তো সবার আগে একটু তাড়াতাড়ি জয়েন করেন, আমরা আস্তে ধীরে কথাবার্তা বলি, তারপর আগে। আচ্ছা, মূল কথা যেটা বুঝেন, মূল কথা হচ্ছে আপনি দেখেন, আপনি অনেক আগে পরীক্ষা দিয়েছেন, রাইট? অনেক আগে পরীক্ষা দিয়েছেন, তাই আপনার মধ্যে কনফিডেন্সের একটা সমস্যা আছে। যারা রেগুলার পড়তেছেন তারা একই জিনিস বারবার পড়তে পড়তে বিরক্ত হয়ে গেছেন, এটা আরেকটা সমস্যা। যারা অনেক দিন ধরে পড়েন না তাদের কনফিডেন্স থাকবে না, এটাও ন্যাচারাল, রাইট? এটাও ন্যাচারাল। আর তার উপর হচ্ছে গিয়ে আপনার দেশের অবস্থা, দশের অবস্থা সব মিলিয়ে মান বন্টনের চেঞ্জ হয়েছে। আচ্ছা, তার মানে এই চারটা কারণে আপনার ভিতরে ব্যাপক একটা সমস্যা দেখা দিচ্ছে যে ভাই সামনে পরীক্ষা কি হবে কি হবে, এই ধরনের টেনশন আপনার ভিতরে আছে, আমি জানি। আর তার চেয়ে মূল কথা খেয়াল করেন, এই যে আমাদের যে মানবন্টনটা সহজ মনে হচ্ছে আবার কঠিন মনে হচ্ছে, এটাও একটা সমস্যা। মানে সব জায়গাতে আমাদের সমস্যা, এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যেটা বলবো, প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আগামী 3টা ঘন্টা আমরা তো আজকে কেমিস্ট্রি করতে আসছি, রাইট? আচ্ছা, আগামী 3টা ঘন্টা আপনারা একদম চিল থাকবেন, মানে টেনশন ছাড়া থাকবেন। মনে করবেন হচ্ছে আজকে আপনি নর্মালি একটা ক্লাস করতে আসছেন। এতে লাভটা হবে কি, যদি আপনি টেনশনে থাকেন, টেনশন নিয়ে ক্লাসটা করেন যে ভাই এটা যে পড়াচ্ছে এটা কি পরীক্ষা আসবে কি আসবে না, হ্যাঁ, তাহলে হচ্ছে কি ওই যে আপনার মধ্যে পড়াটা ঠিক মতো হবে না, আপনি মনোযোগটা ঠিক মতো দিতে পারবেন না। তো যার জন্য আমি যেই কথাটা বলবো, আপনি আগামী 3টা ঘন্টা একদম টেনশন ফ্রি থাকবেন, এক। আর দ্বিতীয় কথা, যে ভাইয়া কোশ্চেন কমন পড়বে কি কমন পড়বে না সেটা দেখেন, আমি বা আপনি কেউ তো অন্তর্যামী না, রাইট? কেউ অন্তর্যামী না। অন্তর্যামী হচ্ছে আল্লাহ। এখন কোশ্চেন আমরা যে বলি যে কোশ্চেন কমন পড়ে বা কোশ্চেন কমন পড়বেই, হ্যাঁ, তো এটা কেন বলি বা এটা আমরা কি জেনে বসে আছি বা আমরা কি কোশ্চেন রেডি করছি, এরকম না। এটা হচ্ছে আমরা অনেক বছর ধরে পড়াচ্ছি, অনেক বছর ধরে আপনাদের ডিল করতেছি। আমি 2018 থেকে এই যে 2022 পর্যন্ত এইচএসসির ব্যাচ পড়াচ্ছি, তার মানে 18, 19, 20, 21 চারটা ব্যাচ, এই যে 5টা ব্যাচ, মানে আমি 5 বছর যাবত এইচএসসি পড়াচ্ছি। তার মানে আমার একটা অভিজ্ঞতা আছে। আরেক বড় ভাই হচ্ছে গিয়ে 7 বছর, আরেকজন হচ্ছে গিয়ে 10 বছর, এরকম ভাবে পড়াতে পড়াতে তাদের মধ্যে একটা এক্সপিরিয়েন্স হয়েছে। তো এই জন্য হচ্ছে আমরা বলি যে কমন পড়বে, আমরা জানি এখান থেকে আসবে, রাইট? তার মানে বুঝেন, একটা ব্যাপার বুঝেন। তো কোশ্চেন কমন পড়বে কি পড়বে না সেটা আল্লাহর হাতে ছেড়ে দেন, সেটা যে কোশ্চেন করতেছে তার হাতে ছেড়ে দেন। আর সেটা যে আপনাকে পড়াচ্ছে, মানে আমি পড়াচ্ছি, আমার হাতে ছেড়ে দেন। মূল কথা হচ্ছে এটা, হ্যাঁ। তো কোশ্চেন কমন পড়বে কি পড়বে না এই নিয়ে আপনি আর টেনশন করেন না যে ভাইয়া 3 ঘন্টা পরে যে পড়বো এই 3 ঘন্টা এনাফ কিনা বা মোর দেন এনাফ কিনা, হ্যাঁ, এই ধরনের কোশ্চেন আর করেন না। আপনি 3 ঘন্টা জাস্ট শেখার জন্য আসেন, হ্যাঁ। আপনি 3 ঘন্টায় নিজের পরিবর্তন দেখবেন যে আপনি এত বছর ধরে কি পড়ছেন আর এই 3 ঘন্টায় আপনি কি শিখলেন। এই শিখাটা জরুরি, কারণ দিন শেষে অ্যাডমিশনও আছে আপনাদের। তারপরে এইচএসসি তে ভালো রেজাল্ট না হলে অ্যাডমিশন একটা প্রেসারে পড়বেন, এটাও আপনারা জানেন। তার মানে মোট কথা, আমাকে এই 3টা ঘন্টা নিজের বেস্টটা দিয়ে শিখতে হবে, শিখাইতে হবে, রাইট? আশা করি বুঝাইতে পারছি। তো হচ্ছে আমরা শুরু করে দিব, হ্যাঁ, শুরু করে দিব। মানবন্টন নিয়ে আমি আর কোনো কথাবার্তা বললাম না, অলরেডি হচ্ছে কি ইশতিয়াক ভাইয়া বলছে, আপনাদের চিন্ময় ভাইয়া বলছে, রাইট? শুভ্র ভাইয়া বলছে। তো আমরা হচ্ছে আজকে একদম পড়া শুরু করে দিই, হ্যাঁ, একদম পড়া শুরু করে দিই। একটা মিনিট, আমি একটু আপনাদেরকে দেখে নিই সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু বলেন তো, হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু বলেন। তো প্রথমে হচ্ছে কি আমাদের আজকে চ্যাপ্টারটা কি জানি না, হ্যাঁ, মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। ক্যাপশন দেখে বললাম, মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। আপনার মোটামুটি কিচ্ছু লাগবে না, হ্যাঁ। আচ্ছা, আরেকটা কথা একটু ক্লিয়ার করে রাখি, দেই। বন্ধন বানানোর অবস্থা বাজে হয়ে গেছে, যাই হোক, হ্যাঁ। আচ্ছা, আরেকটা কথা একটু ক্লিয়ার করে বলি, হ্যাঁ। সবাই ওই যে ভাইয়া ক্লাস শেষে কখন লেকচার শিট দিবেন, ক্লাস শেষে কখন পিডিএফ দিবেন, এই ধরনের কথাবার্তা না বলে একটা খাতা নেন, একটা সাদা খাতা নেন আর একটা কালো কালির কলম নেন, এনাফ, হ্যাঁ। এই 3 ঘন্টার পড়া 3 ঘন্টার মধ্যেই হয়ে যাবে। তার মানে আপনার এক্সট্রা কোনো কিছু করা লাগবে না, বা কি পড়া লাগতে পারে আমি আপনাদের বলে দিব, হ্যাঁ। তার মানে ওই যে ভাইয়া ক্লাস শেষে আপনি পিডিএফ দিবেন, ওইটা দেখে দেখে পড়ো প্লিজ,
এই ধরনের কাজ করবেন না। এখন আপনার আসলে এই ধরনের কাজ করা মানায় না, রাইট? তার মানে আপনি একটা খাতা নেন, 3টা ঘন্টা কষ্ট করে লেখেন, তাহলে দেখবেন হচ্ছে ক্লাসের পড়া ক্লাসে শেষ হয়ে গেছে। সহজ কথা। হ্যাঁ, খাতা নিবেন, কলম নিবেন, লেখার উপর কোনো ওষুধ নাই। হ্যাঁ, মাইনের উপর ওষুধ নাই আর লেখার উপর ওষুধ নাই। আপনি লিখবেন, মনে থাকবে, না হলে মনে থাকবে না। আচ্ছা আসেন, সাউন্ড একটু বেশি, সাউন্ড বেশি বাইরের, মানে আমার রাস্তার সাথে বাসা তো বাবা, এই জন্য একটু সাউন্ড বেশি হবে, এটা একটু ন্যাচারাল। তো আসেন আমরা শুরু করে দিই। ফার্স্টেই খেয়াল করবেন মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, তার মানে ফার্স্টেই পর্যায় সারণী রিলেটেড একটা কথাবার্তা আছে, মৌলের পর্যায় সারণী রিলেটেড কথাবার্তা আছে। তার মানে আসেন আমরা পর্যায় সারণীটা একটু দেখি, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হাইড্রোজেনের পরে কি হিলিয়াম, হাইড্রোজেনের পরে কি হিলিয়াম? না রে বাবা, জীবনও না। হ্যাঁ, হাইড্রোজেনের পরে জীবনে এই জায়গাতে হিলিয়াম থাকে না। আমাদের পুরো পড়াশোনাতেই সমস্যা, আমরা আজীবন হাইড্রোজেন থেকে যখন একবারে নিয়ন পর্যন্ত পড়ি, সিরিয়ালি পড়ি। আপনি সিরিয়ালি কেন পড়বেন? আপনি পর্যায় সারণীর মতো করে পড়বেন। হাইড্রোজেন এই জায়গায়, হিলিয়াম কোন জায়গায় বাবা? হিলিয়াম হচ্ছে এই জায়গায়, রাইট? তারপরে কি আছে? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। ঠিক আছে, ফাইন। তারপরে কি কি পড়ছেন? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এরপরে কি অ্যালুমিনিয়াম, তারপরে সিলিকন, ফসফরাস, সালফার, যা আছে মন চাই দিতে থাকেন, আর্গন। এরপরে পটাশিয়াম আর ক্যালসিয়াম। থামেন, একটু থেমে যান, আর দরকার নেই, এনাফ, মোর দেন এনাফ। এই 20টা যারা জানে মোটামুটি হচ্ছে আর কিছু লাগবে না। এই ক্লাস কারা করতে পারবে? যারা গত 2 বছর কিছু করা নাই তারাও করতে পারবে। জাস্ট 20টা মৌল জানতে হবে, আর কিচ্ছু লাগবে না ভাই, কসম, আর কিচ্ছু লাগবে না। আপনি জাস্ট খাতাটা নেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন আমরা কি কি কাজ করব। আমরা এদেরকে খুব ভালো করে একটু দেখেন, দেখবেন একটু পরে আস্তে আস্তে আপনি কোন জায়গায় চলে গেছেন। আর আরেকটা পার্ট হচ্ছে গিয়ে স্ক্যান্ডিয়াম, টিটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কোবাল্ট, রাইট? এটাও বাধ্য হয়ে লিখলাম। তার মানে 30টা। এই 30টা যে জানে সে সব জানে। হ্যাঁ, আস্তে ধীরে পড়েন, হয়ে যাবে। এবার আসেন, একটু খেয়াল করেন। ওই যে আপনারা 2টা সৃজনশীল আশা করা যায় ভাই, 2টা সৃজনশীল দিয়ে তুই করবি নাকি? তোর জীবনে কি 2টা সৃজনশীল আছে, আর কিছু নাই? একটু শিখেন না বাবা, শিখতে আসেন। হ্যাঁ, কমন টমন পড়ে, একবারে প্রেশার লেস ভাবে পড়েন, দেখবেন আজকে পড়া হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। এবার একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, একটু তাকাবেন। হ্যাঁ, লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম আর ক্যালসিয়াম সবাই আপনি চিনেন, রাইট? একবারে ক্লাস 8 থেকে এখন পর্যন্ত আপনি এদেরকে চিনেন, ফাইন। খেয়াল করবেন, এদেরকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, নরমালি সোডিয়ামকে যদি ইলেকট্রন বিন্যাস করেন লাস্টে কি পাবেন? 3s1 পাবেন। বা মনে করেন ক্যালসিয়ামকে যদি আপনি ইলেকট্রন বিন্যাস করেন লাস্টে কি পাবেন? 4s2 পাবেন। হ্যাঁ, 4s2 পাবেন। তার মানে এতটুকু শিওর, এইখানে যারা যারা আছে তাদের লাস্টে কি পাওয়া যায়? তাদের লাস্টে হয়ে s পাওয়া যায়। তাদের লাস্টে কি পাওয়া যায়? s পাওয়া যায়। দ্যাটস দ্য রিজন টু হোয়াই আমরা এদেরকে কি বলি? s ব্লক বলি। কথা শেষ, আর কোনো কথা নেই। এদের ইলেকট্রন বিন্যাস করলে লাস্টে s পাওয়া যায় বিধায় আমরা এদেরকে কি বলবো? s ব্লক। শেষ, আর কোনো কথা নেই। আবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। খেয়াল করেন, আপনি মনে করেন কার্বন কয় নাম্বার বাবা? কার্বন হচ্ছে কি 6 নাম্বার, রাইট? কার্বন 6 নাম্বার। সে কার্বনের লাস্টে কত আছে? 2p আছে না? 2p আছে, 2p2 আছে, রাইট? আবার সে হচ্ছে ক্লোরিন কয় নাম্বার? 17 নাম্বার। লাস্টে কি আছে? 3p5 আছে। তার মানে এদেরকে ইলেকট্রন বিন্যাস করলে লাস্টে কি পাওয়া যাবে? p পাওয়া যাবে। এদেরকে ইলেকট্রন বিন্যাস করলে লাস্টে কি পাওয়া যাবে? p পাওয়া যাবে বিধায় আমরা এদেরকে কি বলবো? p ব্লক বলবো। কি বলবো? p ব্লক। কথা শেষ। হ্যাঁ, কথা শেষ। আবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, এদেরকে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, নরমালি চিন্তা করেন, মনে করেন হচ্ছে কি আয়রন, রাইট? মনে করেন আয়রন কয় নাম্বার? 26। 3d আর 4s, আমরা কি করতাম? 2 আর 6 কত? 26। আবার মনে করেন হচ্ছে গিয়ে জিঙ্ক কত? জিঙ্ক হচ্ছে, জিঙ্ক দিলে হয়ে যান। মনে করেন হচ্ছে কপার হচ্ছে 29। এটা কিন্তু ব্যতিক্রম ছিল, মনে আছে? 3d আর হচ্ছে 4s, তার মানে কত? 2 আর 9 কত? 29। মানে 1 আর 10 হয়ে যায়, রাইট? ওই যে আমরা ব্যতিক্রম করছিলাম, মনে নাই? ডি এর মাথায় 10-এর ছুঁই ছিল অবস্থা, তাই এটারে আমরা 10 বানাইতাম, আর এটারে আমরা কি লিখতাম? 1 লিখতাম। খেয়াল করেন লাস্টে কি আছে? লাস্টে ডি আছে, তাই আমরা এটারে কি বলতেছি? ডি ব্লক বলতেছি। কি বলতেছি? ডি ব্লক বলতেছি। শেষ। একটু তাড়াতাড়ি বলবেন ব্লক বুঝছি, কথা শেষ। একটু তাড়াতাড়ি বলবেন ব্লক বুঝছি। ভাই বাচ্চা পড়া, হ্যাঁ বাচ্চা পড়া, পুরো চ্যাপ্টারটা বাচ্চা পড়া, বাট আমি চাচ্ছি একদম বেসিক থেকে শেষ করাই দিতে। তাহলে দেখবেন হচ্ছে যারা পড়ে আসে নাই বা যারা হচ্ছে অনেকদিন ধরে বই ধরে না, তাদের কোনো সমস্যা হবে না। একটু তাড়াতাড়ি, হ্যাঁ, একটু তাড়াতাড়ি। এই তো সুন্দর, ভেরি গুড।
আচ্ছা এইটাই এই জায়গার পড়াগুলো একটু স্পিড হচ্ছে। আচ্ছা যদিও হচ্ছে আমার নর্মাল স্পিডই কিন্তু এটা ভাই, ওই যে 3 ঘন্টায় পড়াবো পুরো চ্যাপ্টার শেষ করবো, এত পেরেশানি আমি নিচ্ছি না, আপনারও দিচ্ছি না, টেনশন নিয়েন না। হ্যাঁ আচ্ছা এবার আসেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আপনার আমি এখন আস্তে আস্তে অন্য দুনিয়ায় নিয়ে যাব, আপনি একটু পরে দেখবেন কোন জায়গা থেকে আমি কই চলে গেছি। হ্যাঁ জাস্ট একটু নর্মালি বুঝবেন তাহলেই হবে। একটু তাকায়েন, হ্যাঁ ওদের দিকে একটু তাকান, মনোযোগ দিয়ে খেয়াল করেন। দেখেন এই যে এখানে কি ছিল, সোডিয়াম ছিল, ম্যাগনেসিয়াম ছিল, অ্যালুমিনিয়াম ছিল, তারপরে সিলিকন, তারপরে হচ্ছে গিয়ে ফসফরাস, সালফার, ক্লোরিন, যাচ্ছে যাচ্ছে যাক যাক যাক। খেয়াল করেন তো এগুলা কি, আম আম রাইট, এগুলা কি আম রাইট, আম। আর লাস্টে শেষ হচ্ছে কি দিয়ে, যে সিলিকন, ফসফরাস, এগুলো অধাতু গ্যাস আমরা জানি, ক্লোরিন দন্তান্ন দিয়ে শেষ হচ্ছে রাইট, সবই হচ্ছে লাস্টে কি দেখবেন ফ্লোরিন, অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, এগুলো কি সবই দন্তান্ন দিয়ে শেষ হচ্ছে রাইট, দন্তান্ন দিয়ে শেষ হচ্ছে, মানে শেষ হচ্ছে ন দিয়ে। আচ্ছা আমরা সবাই একটা কথা জানি, দেখেন তো আমরা সবাই জানি বাবা আম মানে কি, যত আম আছে পৃথিবীতে, যত আম আছে, ল্যাংগ্রাম, ফসলিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, যত আম আছে সবাই কি ধাতু রাইট, সবাই হচ্ছে ধাতু। তাহলে আম মানে কি বাবা, ধাতু। আম মানে কি ধাতু রাইট। আবার যতগুলা দন্তান্ন পাবেন আপনি, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, অক্সিজেন, নাইট্রোজেন, যা আছে, হ্যাঁ যা আছে সবাই কি আসলে দন্তান্ন, মানে আমরা নর্মালি কি বলি এদেরকে, অধাতু বা গ্যাস বলি রাইট, অধাতু বা গ্যাস বলি। এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, দেখেন মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন, এখন সব হয়ে গেছে। কেন বাবা আপনি কি বলতে পারেন না যে ভাই আমি বাম থেকে যত ডানে যাচ্ছি, বাম থেকে যত ডানের দিকে যাচ্ছি সব কি ধাতু থেকে অধাতু হচ্ছে, বাংলা ভাষা বুঝেন, এখানে অনেক পড়া। হ্যাঁ খেয়াল করবেন, আমরা কি করতেছি, বাম থেকে ডানে যাচ্ছি মানে ধাতু থেকে অধাতুতে যাচ্ছি রাইট। তার মানে আমি কি করতেছি, ধাতু থেকে, একটা খাতা নেন আর আমার মতো করে লেখেন, ধাতু থেকে কই যাচ্ছি, অধাতুতে যাচ্ছি। তার মানে আপনি আমার একটা জিনিস কমন সেন্স একটু বলেন তো বাবা, যে এখানে কি ধাতব ধর্ম বাড়তেছে না কমতেছে, ধাতব ধর্ম কমতেছে, ফল করতেছে রাইট। তার মানে আমি বলতেই পারি যে ধাতব ধর্ম বাম থেকে ডানে গেলে কি হয়, কমতে থাকে রাইট, কমতে থাকে। আবার আবার আমি এইটা বলতে পারি, দেখেন তো বাম থেকে ডানে যাচ্ছি, বাম থেকে ডানে যাচ্ছি মানে কি অধাতু হচ্ছে, তার মানে অধাতব ধর্ম, অধাতব ধর্ম কি হবে, অবশ্যই বাড়তে থাকবে, অবশ্যই বাড়তে থাকবে, সহজ কথা। আবার আবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, ওই যে ওর নিচে দেখেন সোডিয়ামের নিচে কে ছিল, পটাশিয়াম, এরপরে ছিল রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, হোয়াটএভার, ওই যে আমরা পড়তাম না লিনাকে, রুবিনা, সেচে ফিরেছি, হোয়াটএভার। খেয়াল করেন আম থেকে কিন্তু আমি আমি পাচ্ছি রাইট, আম থেকে কি পাচ্ছি, আমি পাচ্ছি না, তার মানে ধাতু থেকে ধাতুই হচ্ছে, দ্যাট মিন্স ধাতব ধর্মের বৃদ্ধি পাচ্ছে রাইট, তার মানে ধাতব ধর্ম নিচে নামলে কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, সহজ কথা। আবার একটু খেয়াল করেন, আবার একটু খেয়াল করেন, তার মানে অবশ্যই নিচে কি আর আপনি দন্তান্ন পাইছেন নাকি আম পাচ্ছেন, অবশ্যই আপনি আম পাচ্ছেন, তার মানে কি অধাতব ধর্ম নিচে কি কমতেছে, সহজ কথা। মনোযোগ দিয়ে খেয়াল করেন, আপনি যা জানেন, আপনি ছোটবেলা থেকে ক্লাস 8 থেকে আপনি যা জানেন তা দিয়ে পুরো চ্যাপ্টার শেষ করব। আই রিপিট, ক্লাস 8 বা 9 10 এর বেসিক থেকে যা জানেন তা দিয়ে আমি পুরো চ্যাপ্টার কমপ্লিট করব আজকে। জাস্ট আপনি একটু দেখেন আর লেখেন, আর কিছু লাগবে না। একটু তাড়াতাড়ি বলবেন 1 2 বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন 1 2 বুঝছি, আর কিছু লাগবে না, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি বলবেন 1 2 বুঝছি। হ্যাঁ এই তো শুনুন, এবার একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, ধাতু থেকে অধাতু মানে বারে কমে এতটুকু বুঝছি। এবার দেখেন আপনি এইখান থেকে আরো কোন জায়গায় চলে যেতে পারেন, দেখেন জাস্ট বুঝবেন, বুঝলে দেখবেন আপনার কাছে টোটাল ব্যাপারটা একটা গেমের মতো হয়ে গেছে। একটু খেয়াল করেন, দেখেন ধাতু মানে কি হয় বুঝেন, এই খেয়াল করেন তো, ধাতু মানে কি হয় বাবা, ধাতু মানে ইলেকট্রন ছাড়ে রাইট, ধাতু মানে কি হয়, ইলেকট্রন ছাড়ে। মনোযোগ দিয়ে বুঝবেন, আমরা জাস্ট একটা ছোট্ট জিনিস থেকে কত কিছুতে চলে যেতে পারি। ধাতু মানে কি, ধাতু মানে হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেয়, আমরা জানি ধাতু মানে ইলেকট্রন ছেড়ে দেয়। এবার খেয়াল করেন ইলেকট্রন ছাড়া মানে কি জানেন, ইলেকট্রন ছাড়া মানে জারণ, ইলেকট্রন আমরা জানি বলতাম আমরা ছোটবেলা থেকে, জারণ মানে ইলেকট্রন ছাড়া, জারণ বুঝতে হবে না আপনার, জারণ বুঝতে হবে না, জারণ কি জানেন আমি আপনাকে পড়াই দিব, পরিমাণগত রসায়নের ক্লাসে পড়াই দিব, টেনশন নিয়ে না। ইলেকট্রন ছাড়া মানে জারণ, এটা আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট জানি, জাস্ট জেনে রাখেন আর কিছু লাগবে না। তাহলে ইলেকট্রন ছাড়া মানে কি বলেন তো, জারণ বিক্রিয়া, কি বিক্রিয়া, জারণ বিক্রিয়া রাইট, তার মানে বিক্রিয়ার নামটা কি, জারণ বিক্রিয়া, শেষ।
এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। জারণ কারা করে? জারণ কারা করে আমরা জানি, এটাও জানি বিজারকরা করে, রাইট? বিজারকরা করে। আচ্ছা ফাইন, তার মানে আপনি একটা কথা শিওর যে ভাইয়া ধাতুরা হচ্ছে বিজারক। ধাতুরা কি করে? ধাতুরা হচ্ছে গিয়ে বিজারক। ধাতুরা কি? ধাতুরা বিজারক। তার মানে একটু চিন্তা করেন। আসেন আবার আমরা হচ্ছে কি একটু এদিক দিয়ে খেলাধুলা করি। ভাইয়া ধাতু যদি বিজারক হয়, একটা কথাতে আমরা সবাই ভুল করি, যেটা আমরা বই পুস্তক করলে জীবনও বুঝি না, জীবনও বুঝি না। মনোযোগ দিয়ে খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। দেখেন আপনি একটা জিনিস শিওর, কোন জিনিসটা শিওর আমি আসতেছি, আপনার কাছেই আসতেছি। বিজারক মানে কোন ধর্ম? জারণ ধর্ম নাকি বিজারণ ধর্ম? এটা আমরা কেউ বুঝি না, এটা কেউ বুঝি না। যাই হোক আমি বুঝাবো। মনে রাখবেন বিজারক মানে কখনোই জারণ না রে বাবা, বিজারণ ধর্ম। কনফিউশনের কোনো কারণ নাই, আপনার বুঝতে হবে না, আমি যখন বুঝাবো তখন বুঝবেন। এখন বুঝে কি করবেন খেয়াল করেন। তার মানে বিক্রিয়ার নাম কিন্তু জারণ বিক্রিয়া, আর ধর্মের নাম কিন্তু বিজারণ। কারণ কি? বিজারক। হ্যাঁ, বিজারকের বিজারণ ধর্ম। যাই হোক খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন বাবা। একটু দেখেন আপনি শিওর উপর থেকে নিচে, এই দেখেন উপর থেকে নিচে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। উপর থেকে নিচে গেলে সে কি হচ্ছে? ধাতুই থাকতেছে না। আম মানে কি? আমই থাকতেছে, রাইট? এটা আম, নিচেও কি? নিচেও আম, রাইট? আবার এইটা আম, এটা কি? দন্তান্ন, কারণ অধাতু হচ্ছে, রাইট? অধাতু হচ্ছে। এইবার একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমি যদি একটু বুঝাই আপনারে, হ্যাঁ, বিজারণ ক্ষমতা লিখি, এখানে কি লিখি? বিজারণ ক্ষমতা। আপনার বুঝতে হবে না, আপনি জাস্ট খেয়াল করেন। এইটা বিজারক, তার মানে এইটাও কি বিজারক? ধাতু মানে কি? ধাতু মানে বিজারক, আপনারা আমি শিখাইছি, রাইট? ধাতু মানে বিজারক, তার মানে এইটা বিজারক মানে এইটাও বিজারক। ভাইয়া উপর থেকে যদি নিচে নামেন, আকার কি বাড়তে থাকে না? উপর থেকে নিচে নামলে কি আকার বাড়ে, রাইট? সোডিয়াম, পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, আকার কি হচ্ছে? বাড়তেছে। আকার যদি বাড়ে, নিউক্লিয়াস কই আর শেষ শক্তি স্তর কই? আরো দূরে না? আরো দূরে। তার মানে ইলেকট্রন ছাড়া কি সহজ হয়ে যায়? বাংলা বুঝেন, বাংলা বুঝেন। যত নিচের দিকে নামবেন তত কি হয় বাবা? আকার বাড়তে থাকে। আকার যদি বাড়ে, ইলেকট্রন চলে যাওয়া কি সহজ হয়ে যায়? মানে ওই যে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব বাইরে যায়, ইলেকট্রন চলে যাওয়া অনেক ইজিয়ার হয়ে যায়, রাইট? তার মানে উপর থেকে নিচে নামলে কি হয়? ভালো ধাতু হয়। উপরে খারাপ ধাতু, নিচে ভালো ধাতু, মানে ধাতু ধর্ম কি বাড়তে থাকে। তার মানে নিচে ভালো বিজারক থাকে, উপরেও বিজারক থাকে, বাট নিচে ভালো বিজারক। তার মানে বিজারকের বিজারণ ধর্ম কি হয়? বৃদ্ধি পায়। আর এটা কি? সহজ কথা, বাড়ে আর কমে। আবার একটু খেয়াল করেন তো, মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমরা এগুলো আস্তে আস্তে বুঝবো। এখন যদি না বুঝেন প্যারা নেই, এখন না বুঝলে প্যারা নেই, আমি জাস্ট একসাথে করে দিচ্ছি। একটু পরে দেখবেন হচ্ছে গিয়ে আরো যখন সামনের দিকে যাবেন তখন আস্তে আস্তে বুঝবেন। এত টেনশন নিয়ে পড়া হয় না। তার মানে এটা বাড়ছে, এটা কমছে দিয়ে দেন, আর এটা বাড়ে লিখে দেন। একটু তাড়াতাড়ি 3 আর 4 বুঝছি বলেন একটু, হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবেন। 3 আর 4 বুঝছি, একটু তাড়াতাড়ি। ফজলিয়াম, ল্যাংগ্রাম, সোডিয়াম। আচ্ছা একটু তাড়াতাড়ি। না না না, আপনার কি বলো এটাকে আটকাচ্ছে না, আমার এখানে একদমই আটকাচ্ছে না। আচ্ছা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন বাবা। উপর থেকে নিচে নামলে, উপর থেকে নিচে নামলে আকার কি হয়? বাড়ে। আমরা একটু পরে আকারের কাছে যাবো, প্যারা নেই। উপর থেকে নিচে নামলে আকার কি বাড়ে না? আকার বাড়ে মানে কি? নিউক্লিয়াস কোন জায়গায়, শেষ ইলেকট্রনটা কোন জায়গায়, ইমাজিন করতে শিখেন। তার মানে লাস্ট ইলেকট্রনটা যাওয়া অনেকটা ইজিয়ার হয়ে যায়, রাইট? তার মানে কি? ইলেকট্রন ছাড়া ইজিয়ার হয়ে যায়, মানে সে তত ভালো বিজারক হয়ে যায়। সহজ কথা, এই তো সুন্দর, ভেরি গুড। আস্তে আস্তে বুঝবেন, প্যারা নেই, আস্তে আস্তে বুঝবেন। এবার একটু খেয়াল করেন, হ্যাঁ আস্তে আস্তে বুঝবেন। একটা মিনিট, এবার একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আচ্ছা 10 মিনিট লেট করে জয়েন করছেন, এখন থেকে বুঝেন, হ্যাঁ এখন থেকে বুঝলে আপনি বুঝে যাবেন, প্যারা নেই। এবার আসেন মনোযোগ দিয়ে খেয়াল করেন, আস্তে আস্তে দেখেন কোন জায়গায় যাই। আমরা আকার নিয়ে সবাই জানি, রাইট? আকার নিয়ে সবাই জানি। আকার, এটা নিয়ে আমি বেশিক্ষণ কথা বলবো না, বাট একটু পরে বেশি কথা বলবো। খেয়াল করবেন, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পায় কেমনে? দেখেন বাবা, সোডিয়াম ক্লাস 8-এ ফেরত যান, ইন্টার করতে হবে না, ক্লাস 8-এ ফেরত যান। প্রথমে কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন। পরে কয়টা ইলেকট্রন? 8টা ইলেকট্রন। পরে কয়টা ইলেকট্রন? 1টা ইলেকট্রন। শেষ 5। আবার পটাশিয়াম, প্রথমে 2টা ইলেকট্রন, পরে 8টা ইলেকট্রন, পরে আবার 8টা ইলেকট্রন, পরে আবার কয়টা ইলেকট্রন? 1টা ইলেকট্রন। শেষ। মনোযোগ দিয়ে খেয়াল করেন, তাহলে এটা কয় তালা বাবা? 3 তালা। এটা কয় তালা? 4 তালা। তার মানে 3 তালা বাড়ি বড় না 4 তালা বাড়ি বড়? অবশ্যই 4 তালা বাড়ি বড়। তার মানে উপর থেকে নিচে নামলে আকার বাড়ে না কমে? আকার বাড়ে। সুন্দর। আবার আবার আসেন আসেন আসেন। এবার দেখেন সোডিয়াম আর এটা কি? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম মানে কি? 2 আর 8-এ 10, 10 আর 2-এ 12।
কথা হচ্ছে এইটাও তিনতলা বাড়ি, এইটাও তিনতলা বাড়ি, এইটাও তিনতলা বাড়ি, এইটাও তিনতলা বাড়ি। কথা হচ্ছে কোন বাড়ি ছোট কোন বাড়ি বড়? দুইটাই তো সমান। আচ্ছা এখানেই কিন্তু নিউক্লিয়াস কথা বলে গেছে, সরি কি বলে নিউটন কথা বলে গেছে। খেয়াল করেন এখানে সোডিয়ামের চার্জ 11 আর ইলেকট্রন কত 11, প্রোটন 11টা ইলেকট্রন 11টা। তার মানে কি 11 × 11 আকর্ষণ মানে কি গুণ হয় না, চার্জগুলো গুণ হয় না। আর এখানে কি একটু কমে যায়, রাইট? খেয়াল করেন এখানে আকর্ষণ বেশি, আকর্ষণ বেশি কারণ কি ইলেকট্রন প্রোটন বেশি, ইলেকট্রন প্রোটন, ইলেকট্রন 12টা, প্রোটনও কয়টা 12টা। এগুলা বেশি বলতে কি আকর্ষণ বেশি, আকর্ষণ বেশি হলে দূরত্ব বাড়ে না কমে? কমে। তার মানে আকার কি হয়ে যায় কমে যায়। আমি এখানে আর বেশি কথা বলবো না, কথা কোন জায়গায় বেশি বলবো একটু পরে দেখবেন। একটু তাড়াতাড়ি বলেন 5 বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন 5 বুঝছি, আমরা ডিরেক্টলি কোশ্চেন সলভে চলে যাবো। একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি বলুন। একটু খেয়াল করবেন, আমরা ডিরেক্টলি বোর্ড কোশ্চেনের দিকে চলে যাবো আস্তে আস্তে, আপনি বুঝবেন আসলে আপনি কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছেন। এবার একটু খেয়াল করার বিষয় হচ্ছে আমরা একটা কোশ্চেন সলভ করব, একটা কোশ্চেন সলভ করব যে সোডিয়াম থেকে ক্লোরিনের আকার ছোট হলেও সোডিয়াম প্লাস থেকে ক্লোরিন মাইনাসের আকার বড়। কোশ্চেনটা আমি আপনারা বানায় দেই নাই বা ইচ্ছাকৃতভাবে কঠিন করে দেই নাই, এটা বরিশাল বোর্ড 19-এর কোশ্চেন, বরিশাল বোর্ড 19-এর কোশ্চেন। তার মানে ভাই 20-এ তো এইচএসসি হয়নি, আপনাদের হবে। তার মানে লাস্ট এইচএসসি কোশ্চেন এই কোশ্চেনটা আসছে। এই কোশ্চেনে আমরা সবাই একটু ভেজাল লাগাই ফেলি, আসলে কি চাচ্ছে তা না চাচ্ছে। একটা বাংলা কথা বুঝেন, সহজ কথা বুঝেন, হ্যাঁ সহজ কথা। দেখেন বাবা এটা সোডিয়াম না, সোডিয়াম কি করে ধাতু, আমি আপনারা অলরেডি সব শিখাই ফেলছি। আমি যা যা কাজ করব আগামী 1-1.5 ঘন্টা আপনারা আমি সব ক্লিয়ার করে রাখছি। দেখেন সোডিয়াম কি ধাতু না? আম মানে ধাতু, রাইট? আম মানে ধাতু। এবার আমি আপনারা কি বলছি, ধাতুটা কি করে ইলেকট্রন ছেড়ে দেয়। তার মানে এই একটা ইলেকট্রন কি সে ছেড়ে দিবে না? এই একটা ইলেকট্রন কি করবে সে ছেড়ে দিবে। যদি একটা ইলেকট্রন সে ছেড়ে দেয় তাহলে কি হবে দেখেন তো, সোডিয়াম 2 আর কত হইলো 8। তার মানে আমি একটা কথা বলতে পারি না এটা কি আর সোডিয়াম নাকি সোডিয়াম প্লাস, এটা হচ্ছে সোডিয়াম প্লাস, এটা কি সোডিয়াম প্লাস, একটা ইলেকট্রন ছেড়ে দিল। এবার বুঝেন মূল যে মেইন মূলের আকার যা, মেইন মূলের ক্যাটায়নের আকার কি তার চেয়ে বড় না ছোট? অবশ্যই ছোট, কারণ এটা কয়তলা 3 তলা, এটা কয়তলা 2 তলা। তার মানে আমি একটা কথা বলতে পারি বাবা ক্যাটায়নের আকার মেইন মূলের চেয়ে ছোট হয়, রাইট? ছোট হয়। খেয়াল করেন সোডিয়াম 3 তলা, বাট একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার ফলে কয় তলা হয়ে গেছে? 2 তলা হয়ে গেছে। তার মানে কি আকার কমে গেছে। আচ্ছা ফাইন। তার মানে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আমরা কথাটা উল্টা ভাবেও বলতে পারি। কি বলতে পারি যে বাবা অ্যানায়নের আকার মেইন মোলের চেয়ে বড় হয়, শেষ কথা। তার মানে একটু চিন্তা করেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। দেখেন ক্লোরিন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, ক্লোরিন মানে কত বাবু? প্রথমে 2 পরে 8 10 আর 10-এর সাথে কত 17 না? 17। তাহলে ও কি করে? ও হচ্ছে একটা ইলেকট্রন বাইরে থেকে আনে, আপনি এখন বলতে পারেন যে ভাই এই একটা ইলেকট্রন যে আসছে ও তো 4 তলায় যায়নি, ও তো 3 তলাতেই আছে, বাট আগের চেয়ে আকার বাইরে গেছে, আগের চেয়ে অবশ্যই আকার বেড়ে গেছে। কেন? কারণ আগের আকারটা, এই যে ক্লোরিনের প্রোটন কত ছিল বাবা? প্রোটন ছিল কয়টা? 17টা না? আর ইলেকট্রন কয়টা ছিল? 17টা ছিল। তার মানে এদের গুণফল ছিল আকর্ষণ। এখন গুণফল কত বাবা? আনার পরে ক্লোরাইড মাইনাসের কত? প্রোটন কত? 17টা আর ইলেকট্রন কত বাবা? 18টা। তার মানে কি এখন কি আরেকটু বেশি হয়ে যাবে না? আকর্ষণ বলটা কি আরো বেশি হয়ে যাবে না? একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ আকার বেড়ে যাবে। তার মানে যদি এই যে মাইনাসটা আসা পরে আকার কি হয়ে যাবে? আকার বেড়ে যাবে। এখন খেয়াল করার বিষয় কি, ওরা কোশ্চেন দিছে সোডিয়াম থেকে ক্লোরিনের আকার ছোট। দেখেন সোডিয়াম এই জায়গাতে আর ক্লোরিন এই জায়গাতে 17 নাম্বার। তার মানে আকার যত আপনি বামে যাবেন, বাম থেকে ডানে যাবেন, আকার কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে, ফাইন। বাট সোডিয়াম প্লাসের আকার কি? অবশ্যই বড়। ক্যাটায়নের আকার কি? বড় না? ক্যাটায়নের আকার সোডিয়ামের চেয়ে ছোট হবে, রাইট? তার মানে সোডিয়াম বড় হবে, Na+ ছোট হবে। আবার Cl- এর আকারটা কিন্তু আবার বড় হয়ে যাবে, রাইট? এটা হচ্ছে মূল কথা। এটা তাড়াতাড়ি বলবেন 6 বুঝছি, এরপরে বেশি মজারটা দিব। এটা তাড়াতাড়ি বলবেন 6 বুঝছি, এটা তাড়াতাড়ি।
একটু তাড়াতাড়ি। আচ্ছা একটু খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমি হচ্ছে 21, মানে আপনারা ম্যাক্সিমাম হচ্ছে 21 ব্যাচের স্টুডেন্ট। তো 21 ব্যাচের নর্মালি হচ্ছে গিয়ে আমার ক্লাস কম করার কথা। তো আমি নর্মালি হচ্ছে গিয়ে আসলে এই যে ভাইয়া বা আপু বলি না, বাবা বলি ডিরেক্ট। তো হচ্ছে আশা করি একটু নর্মালি নেবেন, একটু তাড়াতাড়ি। সুন্দর, ভেরি গুড। আবার আবার এরপর আসেন, এবার একটু খেয়াল করার বিষয়, মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, এই কোশ্চেনটা অ্যাডমিশনে অনেক বেশি আসে, অ্যাডমিশনে অনেক বেশি আসে। আরেক জায়গাতে আসছে, আমি একটু আপনারা বুঝাই। এই কোশ্চেন একটু বলেন, পটাশিয়াম প্লাস, সালফার 2 মাইনাস আর ক্লোরাইড মাইনাস, এদের তিনজনের মধ্যে কার আকার বড় আর কার আকার ছোট? ক্রমটা কি? হ্যাঁ, ক্রমটা কি একটু তাড়াতাড়ি বলেন তো, দেখি কে পারে। ক্রমটা কি একটু বলেন তো, আমি আপনার জন্য একবার ইজি করে দিচ্ছি, আর একটু কঠিন করে দিব। দাঁড়ান, ক্যালসিয়াম 2 প্লাস নেন। এগুলো বাবা অনেক বেশি অবজেক্টিভে আসে, অনেক বেশি আসে। আর একটা জায়গাতে আসছে, আমি একটু বোর্ডের নামও বলে দিব, টেনশন নিয়েন না, বোর্ডের নামও বলে দিব। একটু তাড়াতাড়ি বলেন, এতটুকু বুঝছি কিনা। আর ক্রমটা একটু তাড়াতাড়ি বলেন আমাকে, কে বড়? একটু তাড়াতাড়ি। ঘেমে যাওয়া এটা পুরাতন অভ্যাস, সমস্যা নেই। একটু তাড়াতাড়ি, কে বড় এখানে, কে বড়? এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সিএল, আচ্ছা না, আমার এই কোশ্চেন না, আমি একটু পরে আপনাদের শিখাই দিব, সমস্যা নেই। ছোট হচ্ছে ক্যালসিয়াম 2 প্লাস, বড় হচ্ছে সিএল মাইনাস। আচ্ছা, এটা পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, অনেকেরই উত্তর হচ্ছে, অনেকেরই উত্তর হচ্ছে। আচ্ছা, আমি আপনাদের একদম সহজ ভাষায় ক্লিয়ার করে বলে দিই, সহজ ভাষায়। এইটা আপনারা বুঝবেন না, বই পুস্তকের ভাষাগুলো এত বিশ্রী, মানে এত কঠিন করে লেখা থাকে ভাই, বুঝার মতো মানে সামর্থ্য আমাদের নাই। খেয়াল করেন, আসেন আমরা একটু মজা করি। ক্যালসিয়াম 2 প্লাস, মনোযোগ দিয়ে খেয়াল করেন। ক্যালসিয়াম 2 প্লাস, প্রোটন কয়টা? ক্যালসিয়ামের ভিতরে প্রোটন কয়টা থাকে? 20টা। ইলেকট্রন কয়টা? ইলেকট্রন, এখন মনোযোগ দিয়ে খেয়াল করেন, ক্যালসিয়াম 2টা ছেড়ে দিছে, তার মানে 18টা, রাইট? আবার পটাশিয়াম কে প্লাস মানে পটাশিয়াম আয়ন, বা প্রোটন কয়টা? পটাশিয়ামের ভিতরে প্রোটন কয়টা থাকে? 19টা। ফাইন, ইলেকট্রন কয়টা বাবা? একটা ছেড়ে দিছে, মানে 19টা, সরি 18টা। আবার সালফার 2 মাইনাস, সালফার 2 মাইনাস, সালফার কত? 16, ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে কত হইছে? 18। ক্লোরিন সরি প্রোটন, প্রোটন কয়টা? 17টা, গ্রহণ করছে একটা, তার মানে 18টা। ফাইন, এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, একটু খেয়াল করেন। দেখেন, এই তিনটা জিনিস, এই চারটা জিনিসের মধ্যে একটা জিনিস লক্ষণীয়। লক্ষণীয় বিষয়টা হচ্ছে সবার ইলেকট্রন সংখ্যা সেম, সবার ইলেকট্রন সংখ্যা সেম। তাই আমরা এদেরকে বলি হচ্ছে আইসো ইলেকট্রনিক, আইসো ইলেকট্রনিক, আইসো ইলেকট্রনিক, আইসো ইলেকট্রনিক, রাইট? আইসো ইলেকট্রনিক। এবার মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমি আপনারা বলছি এদের মধ্যে কার আকার ছোট, কার আকার বড়, কার আকার ছোট, কার আকার বড়। আপনারা জাস্ট একটা কথা মাথায় রাখতে হবে, শেষ আমি একটা কথা বলবো, শেষ। যার প্রোটন সংখ্যা কম, সংখ্যা কম, সে বড়। যার প্রোটন সংখ্যা কম সে বড়। কার প্রোটন কম বাবা? সালফারের প্রোটন কম, রাইট? তার মানে আগে সালফার 2 মাইনাস, তারপরে কে? তারপরে হচ্ছে কি Cl মাইনাস, তারপরে কে? তারপরে হচ্ছে K প্লাস, তারপরে কে? তারপরে হচ্ছে Ca2 প্লাস। শেষ, সহজ কথা। তাড়াতাড়ি বলবেন, 60 বুঝছি। কেন কেন কেন? প্রশ্ন হচ্ছে হোয়াই। ভাই এই কথা, এটা তো আপনি একটা টেকনিক্যালি একটা কথা বলে দিলেন, ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে বাবা, যার এই যে আমাদের যে ভিতরে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, ওর ভিতরে প্রোটন কয়টা আছে? 16টা। ইলেকট্রন কয়টা? 18টা, কারণ কি গ্রহণ করছে। আবার প্রোটন কয়টা আছে? 17টা। প্রোটন 19টা, প্রোটন 20টা। প্রোটনের সংখ্যা কি এদিক ওদিক আছে না? ইলেকট্রন কি আপ ডাউন হচ্ছে, রাইট? কেউ দিচ্ছে, কেউ নিচ্ছে। এক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে আমরা একটা কথা বলি, কার্যকর নিউক্লিয়ার বল, কার্যকর নিউক্লিয় বলের মানের একটা পার্থক্য দেখা দেয়। এই জন্য আসলে ব্যাখ্যাটা ওই রকম হয়। আপনাদের ব্যাখ্যা আপাতত বেশি প্রেসার করে জানতে হবে না, অবজেক্টিভ অনেক ভালো মতো আসে। একটু তাড়াতাড়ি বলবেন, 7 বুঝছি, একটু তাড়াতাড়ি। এরপর এরপর একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আসলে আমরা অন্য দুনিয়ায় চলে যাই আবার। এবার দেখেন, আমরা যে পার্টটা করবো এখন, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন কেন একটু পরে বুঝবেন। কেমিস্ট্রির রন্ধ্রে রন্ধ্রে ব্যতিক্রম, এটা কথা বলি না আমরা, এই কথাটা আসলেও বাস্তব, বিরক্তিকর না এটা জানি। কেমিস্ট্রি মজা, বাট অনেক বেশি ভেজাল আছে এটাতে, আমিও স্বীকার করি, আপনারাও স্বীকার করেন। তাই একদম
প্যারার ছাড়া পড়েন, ভালো লাগবে। দেখেন একটু খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, খেয়াল করবেন। সেটা হচ্ছে কি বলে এটাকে, হ্যাঁ আয়নীকরণ শক্তি। নাম শুনছি আমরা সবাই, প্যারা নেই, আয়নীকরণ শক্তি। এখন চিন্তা করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আয়নীকরণ নাম সব বলে দিবে। হ্যাঁ, আয়নীকরণ মানে কি, আয়ন যোগকরণ, রাইট? আয়ন যোগকরণ তার মানে আয়ন করতে যেই শক্তি লাগে, আয়ন করতে যেই শক্তি লাগে, যেই শক্তি লাগে, যেই শক্তি লাগে তাকে বলা হয় কি, তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। তাকে বলা হয় কি, তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি শেষ। এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করার বিষয়। দেখেন নরমালি দেখেন, আমরা এটা সবাই জানি, জাস্ট একটা মিনিটে বলবো। দেখেন সোডিয়ামের কথা চিন্তা করেন, প্রথমে 2, পরে 8, পরে 1, রাইট? এটা ক্লাস 8 এর জিনিস, ইন্টারের না। আমি বলছি আপনি 8 পাস হইলে এই ক্লাস করতে পারবেন। হ্যাঁ, এবার ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম মানে কি বাবা, 2 আর 8 10, 10 আর 2 কত, 12, ফাইন। এবার আসেন মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই সোডিয়াম একটা ইলেকট্রনকে আসমানে পাঠাইতে চাইতেছে, মানে অনেক উঁচাতে পাঠাইতে চাইতেছে, কই আমি জানি না। এই ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রনকে আসমানে পাঠাইতে চাইতেছে, পাঠাইতেই পারে, তার মন চাইছে তার ইলেকট্রন সে পাঠাবে, আমার কি। খেয়াল করার বিষয় হচ্ছে এটা কি 3 তালা না, এটা 3 তালা, এটাও কয় তালা, 3 তালা। আপনি আমারে বুঝান। মনে করেন আমরা ধরে নিলাম আসমান ইকুয়াল মানে অসীম ইকুয়াল, অসীম ইকুয়াল মনে করেন 20, আর অসীম ইকুয়াল মনে করেন ধরলাম হচ্ছে 20। খেয়াল করেন 3 তালা থেকে 1 বস্তা চাল 20 তালা নিয়ে যাচ্ছে, আর 3 তালা থেকে 2 বস্তা চাল 20 তালা নিয়ে যাচ্ছে। কোনটা বেশি, কোনটা বেশি হচ্ছে একটু কষ্টকর, অবশ্যই ওইটা বেশি কষ্টকর, রাইট? তাহলে আমরা বলতেই পারি ভাইয়া যত আপনি ডানের দিকে যাবেন, যত আপনি ডানের দিকে যাবেন আয়নীকরণ শক্তি কি বাড়তে থাকবে, বাড়তে থাকবে, মানে কি বৃদ্ধি পাবে, রাইট? আয়নীকরণ শক্তি কি হবে, বৃদ্ধি পাবে। কারণ কি, ওই যে 3 তালা থেকে 2 বস্তা চাল, এটা কি 3 তালা থেকে 1 বস্তা চাল। আচ্ছা এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, সোডিয়ামের নিচে কে ছিল, পটাশিয়াম ছিল না? পটাশিয়াম দেখতে কিরকম বাবা, প্রথমে 2, পরে 8, 10, 10 আর 8 কত, 18, আর 1 কত, 19। এবার একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে বুঝবেন। সেটা হচ্ছে 4 তালা থেকে এখন 1 বস্তা চাল কয়টি পাঠাবে, 20 তালায়। 3 তালা থেকে 20 তালায়, আর 4 তালা থেকে 20 তালায়, 1 তালা কি কম কাজ করতে হচ্ছে, কম কাজ করতে হচ্ছে, মানে আয়নীকরণ শক্তি কমে যাবে, রাইট? আয়নীকরণ শক্তি কমে যাবে, তার মানে উপর থেকে নিচে নামলে আয়নীকরণ শক্তি কি হয়ে যায়, কমে যায়। এইখানেও ঠিক ছিল, এতটুকু ঠিক ছিল, বাট পরীক্ষার হলে টিচাররা এতটা ভালো মানুষ না যে আপনারে এত ইজি কোশ্চেন দিবে। কোন জায়গা থেকে কোশ্চেন দিবে, কি কোশ্চেন দিবে আমরা পরে দেখবো, এখনই দেখবো। আগে একটু তাড়াতাড়ি আমাকে বলেন, আগে একটু তাড়াতাড়ি আমাকে বলেন, আগে একটু তাড়াতাড়ি আমাকে বলবেন, সেটা হচ্ছে কি বলে এটাকে, 8 বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন, 8 বুঝছি, একটু তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি বাবা। আপনার কি বলে একটা কথা বলি শোনেন, কেউ একজন একটা কমেন্ট করছে, আপনারা শুধু শুধু হচ্ছে গিয়ে তার কমেন্টে রিপ্লাই দিয়ে কি মজা পাবেন। ক্লাসে মনোযোগ দেন, হ্যাঁ ক্লাসে মনোযোগ দেন। এখনো হচ্ছে আপনার মনে হতে পারে যে আমরা আস্তে আস্তে শিখতেছি, বাট একটু পরে কোন জায়গায় চলে যাবো আপনার কোনো প্রকার আইডিয়া নেই। হ্যাঁ, জাস্ট একটু টেনশন ছাড়া করতে থাকেন, হয়ে যাবে। আচ্ছা এবার একটু খেয়াল করেন নিচে যাওয়ার ব্যাপারটা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, দেখেন বুঝেন, তাহলে আয়নীকরণ শক্তি ব্যবহার বুঝছি। এখন দেখেন টিচারদের কোশ্চেন, দেখেন এখন টিচারদের কোশ্চেন দেখবেন, আর আপনি বলবেন, আর আপনি পরীক্ষার হলে গিয়ে এনাম ভাইরে গালাগালি করবেন, কেন? কারণ হচ্ছে এনাম ভাই পড়ায়নি, এটাই বলবেন। আচ্ছা পড়াই দিচ্ছি, টেনশন নেই, যদি এখান থেকে কোশ্চেন করে কম করবেন ইনশাআল্লাহ। একটু খেয়াল করেন, আপনারে রিসেন্ট, একদম রিসেন্ট, ঢাকা বোর্ড 2019, ঢাকা বোর্ড 2019, ঢাকা বোর্ড 2019 কোশ্চেন দিছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম, এদের মধ্যে খেয়াল করবেন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এই যে অধাতু নিয়ে কিছু বলে, আমি একটু পরেই বলবো, হ্যাঁ একটু পরেই বলবো। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এদের মধ্যে আয়নীকরণ শক্তির পরিবর্তন দেখাও, আয়নীকরণ শক্তির পরিবর্তন দেখাও, ফাইন, পরিবর্তন দেখাও। চাইতেই পারে, দেখাইতে চাইতেই পারে, রাইট? আচ্ছা এবার একটু খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। এবার আরেক জায়গায় বলছে, মনোযোগ দিয়ে দিবেন, দেখেন ফসফরাস আর সালফার, এদের আয়নীকরণ শক্তির পরিবর্তন ব্যাখ্যা করো। কই বলছে? সিলেট বোর্ড 19, সিলেট বোর্ড 19। আচ্ছা এবার আবার একটু খেয়াল করেন, নাইট্রোজেন আর অক্সিজেনের আয়নীকরণ শক্তির পরিবর্তন দেখাও, আয়নীকরণ শক্তির পরিবর্তন দেখাও। কই বলছে? চট্টগ্রাম বোর্ড 19 আর রাজশাহী বোর্ড 17। আবার খেয়াল করেন,
বলছে বেরিলিয়াম আর বোরন, না বেরিলিয়াম আর বোরন কেউ বলে না, এটা বেসিক ফার্স্টে এটা আসে, যাই হোক আসে। এবার সিলেট বোর্ড 2019-এ আরেকটা ভেজাল করে দিছে আমাদের সাথে, সেটা বলছে ফ্লোরিন, অক্সিজেন আর ক্লোরিন এদের আয়নীকরণ শক্তির পরিবর্তন দেখাও। আয়নীকরণ শক্তির পরিবর্তন একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। লাস্ট 19 সালে এইচএসসি পরীক্ষা হয়েছে, আজকে হচ্ছে 21 সাল, তার মানে 19 সালেই অনেকবার আয়নীকরণ শক্তি থেকে কোশ্চেন আসছে, বারবার সেম কোশ্চেন আসতেছে আয়নীকরণ শক্তির পরিবর্তন দেখাও। এন্ড আপনার কি লিটারালি মনে হচ্ছে যে কোশ্চেন এত সহজ করবে যে আপনি ইজিলি বলবেন বাম থেকে ডানে গেলে হচ্ছে গিয়ে আপনার কি বলে বাড়ে আর উপর থেকে নিচে গেলে কমে? এতটা সস্তা তো না রে ভাই, আপনার এত সহজে সে 3 নাম্বার দিবে না। আপনার বুঝতে হবে যে সে কোশ্চেন করছে, তার মানে এখানে অবশ্যই একটা ঘাপলা আছে, এন্ড ঘাপলাটা আমরা এখন সলভ করবো, মনোযোগ দিয়ে বুঝবেন। এবার একটু খেয়াল করেন, কিরে 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 আটকে গেছে কেন? একটু দেখেন তো আটকে গেছে কিনা। আচ্ছা এবার আসেন, না ব্লার না, একদম ক্লিয়ার আছে বাবা, শুধু শুধু ব্লার বলবেন না কেউ, হ্যাঁ। আচ্ছা একটু খেয়াল করেন, দেখেন একটু খেয়াল করবেন। ফার্স্টে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, আপনি একটা জিনিস একটু বুঝবেন, দয়া করে বুঝবেন ইলেকট্রন বিন্যাসটা, হ্যাঁ খেয়াল করেন। দেখেন সোডিয়াম কত 11, তার মানে কি লাস্টে কি আছে 3s1 আছে, ফাইন। এবার ম্যাগনেসিয়াম 12, কেমনে সলভ করবেন? এখন দেখেন 21 সালে মনে করেন এখান থেকে কোশ্চেন আসলো না, এরকম অন্য অন্য দুইটা মৌল দিতে পারে, দিতেই পারে, বাট কেমনে সলভ করবেন, কেমনে ফেস করবেন ওইটাই শিখবেন। আসেন ম্যাগনেসিয়াম 12, তার মানে লাস্টে কি আছে 3s2 আছে, তাও ফাইন। অ্যালুমিনিয়াম দেখেন, অ্যালুমিনিয়াম 13, অ্যালুমিনিয়ামে কি আছে? অ্যালুমিনিয়ামে আছে হচ্ছে গিয়ে কি বলে এটাকে, হ্যাঁ 3s2 আর 3p1, রাইট? এরকম আছে না? আচ্ছা এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন, দেখবেন হচ্ছে টোটাল ব্যাপারটা একদম ফকফকা লাগবে। দেখেন আমরা একটা কথা বলি যে বাবা স্থিতিশীলতার একটা ব্যাপার আছে, স্থিতিশীলতা, স্থিতিশীলতা মনে রাখবেন। আমরা এটা সবাই জানি, ছোটবেলা থেকে পড়তেছি, কোন একটা অরবিটাল হাফ বা ফুল যে কোনো অবস্থাতে কি থাকে, আসলে স্থিতিশীল থাকে। মনোযোগ দিয়ে দেখেন, সেটা হচ্ছে ফার্স্টে কথা হচ্ছে ভাইয়া সোডিয়াম থেকে ইলেকট্রনকে সহজে কি নেওয়া যাবে? হ্যাঁ যাবে, সোডিয়াম থেকে ইলেকট্রন সহজে নেওয়া যাবে। কেন যাবে? কারণ ওই যে ভাইয়া 10 আর 11 একটা চলে যায়, 8 হয়ে যায়, অষ্টপূর্ণ হয়ে যায়, সোডিয়াম খুশি, আমিও খুশি, ইজিলি নেওয়া যায়, ফাইন। আপনারটা ঠিক আছে। খেয়াল করেন ভাইয়া S2 এইখান থেকে কি সহজে নেওয়া যায়? না ভাই এখান থেকে সহজে নেওয়া যায় না। কেন সহজে নেওয়া যায় না? ভাই S2 ফিল আপ, S2 কি ফিল আপ, কারণ কি পুরো একটা স্থিতিশীল অবস্থায় আছে, এস ব্লকটা কি স্থিতিশীল অবস্থায় আছে। তার মানে এইখানে যদি আপনি এইখানে যদি মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এইখানে যদি আপনি ইলেকট্রন নিতে যান একটু বেশি কষ্ট করতে হবে, এটা ইজি, এটা ইজি, রাইট? এখানে একটু কষ্ট করতে হয়, কষ্ট করতে হয়, ফাইন। আবার একটু পরেরটায় যান, পরেরটায় যান ভাই 3s2 3p1, ভাই দেখেন এখানে কি আছে, এখানে 1 আছে, 1 রে ইজিলি সরানো যায়, 1 রে ইজিলি সরানো যায়, কারণ কি অস্থিতিশীল অবস্থা, ইজিলি সরানো যাবে। S2 এরপরে গিয়ে আবার কঠিন অবস্থা, এই যে কষ্ট, তার মানে ওরে ইজিলি সরানো যাবে, তারপরে কষ্ট, রাইট? ইজিলি সরানো যাবে, কষ্ট, তার মানে একবারে কষ্ট কার? ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম থেকে ইলেকট্রন সরাইতে বেশি কষ্ট হবে। তারপরে কষ্ট হবে কি অ্যালুমিনিয়ামের ব্যাপারটা, তারপরে গিয়ে ইজি আর কে সোডিয়াম। তার মানে দেখেন আমাদের ক্রমটা কি হবে বাবা, ক্রমটা হবে হচ্ছে গিয়ে আগে হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে গিয়ে সোডিয়াম। সহজ কথা, এই যে দেখেন ব্যতিক্রম, এই যে দেখেন ব্যতিক্রম, হ্যাঁ এই যে দেখেন ব্যতিক্রম। একটু তাড়াতাড়ি আমাকে বলেন, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন যে হচ্ছে গিয়ে 9 বুঝছি, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন 9 বুঝছি, পরে এগুলো ইজি আমি বুঝাই দিচ্ছি। একটু তাড়াতাড়ি বলবেন 9 বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন 9 বুঝছি। আটকায় যাচ্ছে, হইতে পারে বাবা, হইতে পারে, এটা নেটের সমস্যা, এটা নেটের সমস্যা রে ভাই। একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি। একটু একটু আটকে যাচ্ছে মাঝে মাঝে, এটা নেটের সমস্যা, বুঝছেন? এটা তো আসলে আমাদের আসলে হাত নাই। একটু তাড়াতাড়ি। সুন্দর। এবার দেখেন দুই একজন বুঝবে না, প্যারা নাই, পরেরটাই বুঝবেন। এবার আসেন মনোযোগ দিয়ে খেয়াল করেন, দেখেন
ফসফরাস আর সালফার, খেয়াল করেন ফসফরাস কই আর সালফার কই, আগে ফসফরাস পরে সালফার। আপনারা আমি মাত্র কি শিখেছি যে ভাই আয়নীকরণ শক্তির ব্যাপারটা কি, আয়নীকরণ শক্তির ব্যাপারটা হচ্ছে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে, বুঝছেন, বাম থেকে যদি ডানে যান আকার কি হয়, এই আয়নীকরণ শক্তি কি হয়, বাড়ে না কমে, বাড়ে, রাইট, বাড়ে। তার মানে অবশ্যই কি হবে, ফসফরাস আর সালফার কার আয়নীকরণ শক্তি বেশি হবে, ভাই সালফারের আয়নীকরণ শক্তি বেশি হবে, রাইট। আচ্ছা, এটাই কিন্তু হওয়া উচিত, রাইট, এটাই হওয়া উচিত। কিন্তু খেয়াল করেন ফসফরাসের ইলেকট্রন বিন্যাসের দিকে তাকান, কত 15 না, লাস্টে কত আছে 3s2 3p3। আবার সালফার, সালফার কত 16 না, তার মানে কত আছে 3s2 3p4। এইবার খেয়াল করেন ভাইয়া এইটা কি স্থিতিশীল না, হ্যাঁ ভাই এটা স্থিতিশীল। কেমনে বুঝলাম, কারণ p কি 6 আর এটার অর্ধেক মানে 3, স্থিতিশীল। এটা কি স্থিতিশীল না, এটা অস্থিতিশীল, এটা অস্থিতিশীল, মানে এটা কি স্থিতিশীল না, রাইট। তার মানে এইটা থেকে নেওয়া কি ইজি, এটা থেকে নেওয়া ইজি। মনোযোগ দিয়ে বুঝবেন, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে বুঝবেন, একটু মনোযোগ দিয়ে বুঝবেন, দেখবেন টোটাল ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে গেছে, হ্যাঁ একদম ক্লিয়ার হয়ে গেছে। তাহলে দেখেন সালফার থেকে নেওয়া কি ইজি হয়ে যাবে, সালফার থেকে নেওয়া ইজি হয়ে যাবে, ফসফরাস থেকে নেওয়া কি ইজি হবে, কখনো ইজি হবে না, এটা কি কষ্ট, এটা হচ্ছে কষ্ট। তার মানে এরকম হওয়া উচিত, বাট এরকম হয় না। কেমন হয়, কেমন হয়, হয়ে যায় হচ্ছে এইরকম, হয়ে যায় কিরকম, এইরকম, রাইট। এটা তাড়াতাড়ি বলবেন 10 বুঝছি, তাড়াতাড়ি বলবেন 10 বুঝছি, এটা তাড়াতাড়ি বলবেন 10 বুঝছি, এটা তাড়াতাড়ি বলবেন হচ্ছে গিয়ে 10 বুঝছি, হ্যাঁ। বাবা পি এস হচ্ছে গিয়ে বড় হওয়া উচিত, এটা হওয়া উচিত বাট হয় না, হওয়া উচিত বাট হয় না। সুন্দর। আবার মা ফ্যানের আওয়াজ আসছে, ফ্যান অফ করে দিন, সমস্যা নেই, আমি একটু পরে চেঞ্জ করে দিব, পানি খাওয়া একটু তাড়াতাড়ি। আচ্ছা ফাইন, এবার আসেন মনোযোগ দিয়ে খেয়াল করবেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এবার দেখেন সেটা হচ্ছে নাইট্রোজেন আর অক্সিজেন। আবার হ্যাঁ নাইট্রোজেন আর অক্সিজেন, দেখেন আপনি কি জানেন, নাইট্রোজেন আর অক্সিজেন, মনোযোগ দিয়ে বুঝবেন, হ্যাঁ নাইট্রোজেন আর অক্সিজেন। তাহলে একই গ্রুপ একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয়, বাড়ে, রাইট, বাড়ে। তার মানে অবশ্যই অক্সিজেনের কি হবে, বেশি হবে, কার তুলনায়, নাইট্রোজেনের তুলনায়, রাইট, নাইট্রোজেনের তুলনায়। এখন খেয়াল করেন মনোযোগ দিয়ে বুঝেন, সেটা হচ্ছে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করেন কত 7 না, হ্যাঁ 7। তাহলে কি হবে 2s2 2p3। আর অক্সিজেনের কত 8 না, তার মানে কত 2s2 2p4। আবার 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 সেম জিনিস, হ্যাঁ দেখেন এটা কি, এটা হচ্ছে স্থিতিশীল, এটা কি স্থিতিশীল, আর এটা কি অস্থিতিশীল। তার মানে এইখান থেকে নেওয়া কি, এখান থেকে নেওয়া ইজি, আর এখান থেকে নেওয়া কষ্ট। তার মানে কি হওয়া উচিত ছিল, এইটা হওয়া উচিত ছিল, বাট হইছে কোনটা, হইছে নাইট্রোজেন বড় অক্সিজেন ছোট। শেষ। তাড়াতাড়ি বলবেন 11 বুঝছি, তাড়াতাড়ি বলবেন 11 বুঝছি, তাড়াতাড়ি বলবেন 11 বুঝছি, হ্যাঁ একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি। এরপর আবার এবার একটু খেয়াল করেন, তার মানে এগুলো আপনারা সব পারবেন, আমি লাস্টে একটু ছেড়ে দিই, হ্যাঁ লাস্টে সিলেট বোর্ড 19, হ্যাঁ সিলেট বোর্ড 19। ফ্লোরিন অক্সিজেন আর ক্লোরিন, বাবা একটু খেয়াল করেন মনোযোগ দিয়ে, পুরো ক্লাস শেষ হয়ে যাবে। ফ্লোরিন অক্সিজেন ক্লোরিন, দেখেন ফ্লোরিন অক্সিজেন ক্লোরিন, আমরা ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করি, ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করি। ফ্লোরিন কত, ফ্লোরিন হচ্ছে গিয়ে ভাইয়া 7, সরি 9, তার মানে কি 2s2 আর 2p5, রাইট। আবার অক্সিজেন কত, অক্সিজেন হচ্ছে গিয়ে 8, তার মানে কত 2s2 আর 2p4, 5। আবার চিন্তা করেন, আবার চিন্তা করেন ক্লোরিন, ক্লোরিন কত এখানে হচ্ছে 17, 5, তার মানে কি 3s2 3p5, 3s2 3p5। এইটা একটু হচ্ছে চালাকি, এইটা একটু চালাকি, হ্যাঁ এটা একটু চালাকি। একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, একটু খেয়াল করবেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ফার্স্টের কথা হচ্ছে এখানে কি স্থিতিশীলতার কোনো ব্যাপার আছে না, এখানে স্থিতিশীলতার কোনো ব্যাপার নাই, এখানে কি নাই, স্থিতিশীলতার কোনো ব্যাপার নাই, স্থিতিশীলতার কোনো ব্যাপার নেই। কারণ কি কোনটা 3 আছে, কোনটা 3 আছে, কোনটা 3 আছে না, কোনটা কি 6 আছে, 6 আছে না। তার মানে আমরা স্থিতিশীলতা অস্থিতিশীলতাতে আর না যাই, ফাইন। আচ্ছা
এবার দেখেন অক্সিজেনের পরে কে, অক্সিজেনের পরে ফ্লোরিন না, তার মানে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি কি হয়, বৃদ্ধি পায়, রাইট, বৃদ্ধি পায়। তার মানে আমরা কি পাইলাম, ফ্লোরিনের বেশি, ফ্লোরিনের বেশি, ফাইন। আবার ফ্লোরিনের নিচে কে, ক্লোরিন না হ্যালোজেন না, রাইট, হ্যালোজেন মানে কি, ফ্লোরিনের নিচে ক্লোরিন, তার মানে উপর থেকে নিচে নামলে কি হয়, আয়নীকরণ শক্তি কি হয়ে যায়, কমে যায়, ফাইন। তার মানে ফ্লোরিনের চেয়ে ক্লোরিনেরটা কম, তার মানে দুইজনের চেয়ে ফ্লোরিন বেশি, অক্সিজেনের চেয়েও ফ্লোরিন বেশি, আবার ক্লোরিনের চেয়েও ফ্লোরিন বেশি, ফাইন। তার মানে ফ্লোরিন সবচেয়ে বেশি, শিওর, শিওর, তার মানে ফ্লোরিন ভাইয়া সবচেয়ে বেশি। এখন অক্সিজেন আর ক্লোরিনের মধ্যে কাঠটা বেশি কাঠটা কম, এটা তো আমি জানি না। অক্সিজেন আর ক্লোরিনের ভিতরে কাঠটা বেশি কাঠটা কম। একটু আগে একটা ভাইয়া বলছিল ভাইয়া অধাতু নিয়ে কথা বলেন, এই যে অধাতু, এই যে অধাতু, খেয়াল করেন অক্সিজেন আর ক্লোরিনের মধ্যে কাঠটা বেশি কাঠটা কম, দেখা যাচ্ছে না, হ্যাঁ দেখা যায়, কাঠটা বেশি কাঠটা কম। খেয়াল করবেন যার আকার কম, একটু বুঝেন, যার আকার কম উপর থেকে নিচে নামলে কি আকার বৃদ্ধি পায়, উপর থেকে নিচে নামলে আকার বৃদ্ধি পায়। আর আয়নীকরণ শক্তি কি হয়, আয়নীকরণ শক্তি কমে যায়, আয়নীকরণ শক্তি কি হয়, কমে যায়। তার মানে আপনি শিওর এখান থেকে যে ভাইয়া যেহেতু ক্লোরিন বড়, ক্লোরিন বড় না অক্সিজেনের তুলনায়, তাহলে বড়দের আয়নীকরণ শক্তি কি হয়ে যায়, কমে যায় না, উপর থেকে নিচে নামলে কি কমে। তার মানে আকার বড় হইলে, আকার বড় হইলে কমে, আকার বড় হইলে কি হয়, আকার বড় হলে কমে যায়। তার মানে যেহেতু অক্সিজেনের তুলনায় ক্লোরিনের আকার বড়, তাই ক্লোরিনের আসক্তি কি হবে, আয়নীকরণ শক্তি কি হবে, কম হবে। তার মানে এই জায়গায় অক্সিজেন আর এই জায়গায় কি ক্লোরিন, শেষ। তাড়াতাড়ি বলবেন 12 বুঝছি, তাড়াতাড়ি বলবেন 12 বুঝছি, তাড়াতাড়ি বলবেন 12 বুঝছি, হ্যাঁ তাড়াতাড়ি বলবেন 12 বুঝছি। না ও না, আগে এফ হবে, হ্যাঁ আগে এফ হবে, এটা তাড়াতাড়ি, এটা তাড়াতাড়ি বলবেন 12 বুঝছি, হ্যাঁ। আচ্ছা এই তো সুন্দর, ভেরি গুড। একটু বাবা যদি বুঝেন পুরাটা হয়ে যায়, হ্যাঁ পুরাটা হয়ে যায়, আপনার টেনশন নাই, টেনশন তো আমার, আপনার টেনশন কিসের। আবার একটু চিন্তা করেন, হ্যাঁ তাহলে আয়নীকরণ শক্তির একটা ব্যাপার স্যাপার গেল। এখন ইলেকট্রন আসক্তি নিয়ে আমরা অল্প কিছুক্ষণ কথা বলবো, বেশি কথা বলবো না, ইলেকট্রন আসক্তির কথা অল্প বলবো। এবার আসেন দেখেন ইলেকট্রন আসক্তি, হ্যাঁ ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি। এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমরা কিন্তু এখনো এই ক্লাসের ম্যাক্সিমাম পার্ট করি নাই, আস্তে আস্তে করবেন ইনশাআল্লাহ। এতটুকু বলতে পারি যে আপনি আগের চেয়ে একটু ভালো করে শিখবেন এন্ড অন্যভাবে শিখবেন, এতটুকু আমি জানি। খেয়াল করেন ইলেকট্রন আসক্তি, আমাদের ইলেকট্রন আসক্তির মেইন জায়গা হচ্ছে দুইটা প্রবলেম, মেইন জায়গায় দুইটা প্রবলেম। কোন জায়গায় প্রবলেম, যে আমরা এটা সবাই জানি যে ইলেকট্রন আসক্তি কি হয়, ইলেকট্রন আসক্তি বাম থেকে ডানে গেলে, ইলেকট্রন আসক্তি বাম থেকে ডানে গেলে কি হবে, বৃদ্ধি পাবে, রাইট, বৃদ্ধি পাবে। আর উপর থেকে নিচে গেলে কি হবে, উপর থেকে নিচে গেলে হ্রাস পাবে। এটা আমরা সবাই জানি ছোটবেলা থেকে, যে আকার বড় হইলে, আকার আস্তে আস্তে বড় হইতে থাকলে ইলেকট্রন আসক্তি কমে। আর আপনি কি জানেন যে ভাই এই নিচে থেকে কি হয়, নিচে গেলে কি ধাতুই হয় না, ধাতু মানে কি ইলেকট্রন গ্রহণ করবে নাকি ছেড়ে দিবে, অবশ্যই গ্রহণ করবে, সরি ছেড়ে দিবে। এখন কথা হচ্ছে মেইন কোশ্চেন হচ্ছে দুইটা, একটা কোশ্চেন বারবার ঘুরে ফিরে আসে, হচ্ছে ফ্লোরিনের তড়িৎ ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি আর ক্লোরিনের ইলেকট্রন আসক্তি, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি। এই কোশ্চেনটা অনেক জায়গাতে আসছে, আপনারা রেফারেন্স দেখবো একটু পরে দেখবো না। খেয়াল করবেন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন নিচে আছে না, পরপর আছে, উপর থেকে নিচে গেলে কি হয়, কমে যায়। তার মানে ফ্লোরিন বড়, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। এরকম কি হওয়া উচিত, এরকম হওয়া উচিত ছিল, এরকম হওয়া উচিত ছিল, বাট হয় না। হয় কি, হয় হচ্ছে গিয়ে আগে ক্লোরিন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, হ্যাঁ একটু খেয়াল করুন, ক্লোরিন বড়, তারপরে ফ্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। এই যে দেখেন এই জায়গাটা একটা সমস্যা। মানে কথা হচ্ছে ভাইয়া ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি থাকা উচিত, কিন্তু ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি কম কেন, ব্যাপারটা ধরতে পারছি। ফ্লোরিনেরটা বেশি থাকা উচিত ক্লোরিনের তুলনায়, বাট ফ্লোরিনেরটা কম ক্লোরিনের তুলনায়, কেন, প্রশ্ন হচ্ছে কেন হয়। এবার আসেন মনোযোগ দিয়ে বুঝবেন, হ্যাঁ মনোযোগ দিয়ে বুঝবেন। সেটা হচ্ছে একটু দেখেন, দেখলেই আপনি ধরতে পারবেন, দেখলেই ধরতে পারবেন, অনেক বেশি ইজি ব্যাপার। যে ফ্লোরিন অনেক ছোট একটা জিনিস, 2 আর 7 কত, 2 আর 7 9। আবার ক্লোরিন প্রথমে 2, পরে 8 10, আর 10-এর সাথে কত 17। এবার খেয়াল করার বিষয় ভাই, আপনি একটা নর্মাল কথা বলছেন, আপনার রুমে 50 জন মানুষ আর একটা মাঠে 50 জন মানুষ, কোন জায়গায় ডেনসিটি বেশি, আপনার রুমে না, কারণ রুম হচ্ছে গিয়ে ছোট জায়গা, ছোট জায়গার মধ্যে বেশি জিনিস, আর মাঠ হচ্ছে বড় জায়গা, বড় জায়গার মধ্যে বেশি জিনিস। তার মানে কোন জায়গায় ডেনসিটি বেশি, আপনার ঘরের মধ্যে ডেনসিটি বেশি। দেখেন ও আসমান
থেকে একটা ইলেকট্রন আনে, কেন আনে? অধাতু ইলেকট্রন গ্রহণ করে। ও আসমান থেকে একটা ইলেকট্রন আনে, কেন আনে? অধাতু ইলেকট্রন গ্রহণ করে। বাট খেয়াল করেন, এর জায়গা কম আর একটা ইলেকট্রন আসতে পারে, আর এটা জায়গা বেশি একটা ইলেকট্রন আসতে পারে। বাবা এই জায়গাতে ইলেকট্রনের বিকর্ষণ হয়, কারণ কি? ওই যে একটা ছোট্ট জায়গা, মনে করেন একটা লিফটের ভিতরে আপনি 10 জন ঢুকাই দিয়েছেন, আরেকটা লিফটে ঢুকতে যেতেছে, আপনি বলবেন না 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 পরের বার আসো, এরকম আর কি ব্যাপারটা। মানে ইলেকট্রনটা এখানে আইসা বিকর্ষিত হয়ে চলে যায়, তার জন্য ওর ইলেকট্রন আসক্তি কম আর ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি। কারণ কি? ওর জায়গা আছে, ওর জায়গা নাই। লিখে ফেলেন, হ্যাঁ, ওর শেষে জায়গা নাই। শেষে কি নাই? শেষে জায়গা নাই। শেষে জায়গা নাই। আর এটা কি বাবা? শেষে জায়গা আছে, শেষে জায়গা আছে, শেষ। সহজ কথা। তার মানে কি? যেহেতু এর জায়গা আছে তাই ইলেকট্রন আসলে বিকর্ষিত হয় না। এখানে জায়গা নাই, ইলেকট্রন এসে কি হয়? চলে যায়, বিকর্ষিত হয়। এই জন্য এইরকম হওয়া উচিত ছিল, বাট হয়ে যায় কিরকম? এরকম। একটু তাড়াতাড়ি বলবেন, 13 বুঝছি। একটু তাড়াতাড়ি বলবেন 13 বুঝছি। একটু তাড়াতাড়ি বলবেন 13 বুঝছি। একটু তাড়াতাড়ি। হ্যাঁ ভাইয়া, এইটারও লাস্টের 7, এইটারও লাস্টের 7, বাট এইটার আকার কম, এটার আকার বড়। ফ্লোরিনের আকার ছোট। ছোট জায়গায় 7টা ইলেকট্রন গিজ করে আছে। একটা ইলেকট্রন যদি আসতে চায়, 7টা ইলেকট্রন ওরে দূরে সরাই দিবে, ভাই আসিস না, এমনি প্রচুর গরম। হ্যাঁ, আর এই জায়গায় ক্লোরিনের অনেক বড় একটা জায়গা, 7টা জন একটু খোলামেলা ভাবে আছে, একজন ইজিলি এসে ঢুকতে পারে, প্যারা নেই। আশা করি বুঝাইতে পারছি। হ্যাঁ, একটু শুনুন। আচ্ছা, এবার আসেন, এটা খেয়াল করেন। তালহা জুবাইর, আচ্ছা কত বড় মেসেজ দিছে। আচ্ছা যাই হোক, একটু খেয়াল করেন। এবার আসেন, আমরা হচ্ছে এর পরের পার্টে চলে যাই। হ্যাঁ, আমরা এর পরের পার্টে চলে যাই। পরীক্ষার খাতায় কিভাবে লিখবো? ওইগুলো লাস্টে। হ্যাঁ, ওইগুলো লাস্টে, আপনার টেনশন নেই। শাহরিয়ার নাহিদ, যারা হচ্ছে নোট করতেছো তারা ডিসকাশন গ্রুপে দিয়ে দিও। বাবারে বাবা, মানে বাবা পরীক্ষা তো তুইও দিবি রে ভাই, তুই একটু নোট কর না। আরেকজনেরটা কেন দরকার তোর, আমারে বুঝা। আচ্ছা, একটু খেয়াল করবেন। আমি এনাফ স্লো পড়াচ্ছি। আমি স্পিডে পড়াইলে মনে হয় হচ্ছে 1.5 ঘন্টা এই চ্যাপ্টার শেষ করা ব্যাপার না। যাই হোক, আমি এনাফ স্লো পড়াচ্ছি, একটু খেয়াল করুন। তাহলে ইলেকট্রন আসক্তি কি গেল? ইলেকট্রন আসক্তি কোশ্চেনটা কি আসবে? যে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি, আমি একটু আরেকবার বলি। হ্যাঁ, ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হওয়া উচিত, রাইট? বেশি হওয়া উচিত। কার থেকে বেশি হওয়া উচিত? কিন্তু কম কেন আসলে? হ্যাঁ, কিন্তু কম কেন? কারণ কি? কারণ দেখেন, ফ্লোরিন ছোট, 7টা ইলেকট্রন, একবার 7টা ইলেকট্রন, মানে বুঝতে পারতেছেন, 7টা ছোট একটা জায়গা, 7টা ইলেকট্রন। আর ক্লোরিন বড় একটা জিনিস, 7টা ইলেকট্রন। একটা ইলেকট্রন এখানে আসলে বিকর্ষিত হয় না, একটা ইলেকট্রন এখানে আসলে বিকর্ষিত হয়। সহজ কথা। হ্যাঁ, এই জন্য আসলে ফ্লোরিন ইলেকট্রন আসক্তি কম ক্লোরিনের তুলনায়। মনে হয় বুঝাইতে পারছি। আচ্ছা, এবার আসেন, আমরা হচ্ছে গিয়ে পরের পার্টে চলে যাই। হ্যাঁ, আমরা পরের পার্টে চলে যাই। তড়িৎ-ঋণাত্মকতা নিয়ে আহামরি কিছু বলবো না, বাট তড়িৎ-ঋণাত্মকতা নিয়ে বলবো একটু পরে। হ্যাঁ, একটু পরে। এবার একটু আসেন, আমরা পরের পার্টে চলে যাই। হ্যাঁ, পরের পার্টে চলে যাই। গণনাঙ্কের একটা পার্ট আছে, গণনাঙ্কের পার্টটা আমি পড়াবো না, গণনাঙ্কের পার্ট আমি লাস্টে পড়াবো। হ্যাঁ, গণনাঙ্কের পার্ট নর্মালি 2 থেকে 3 জায়গায় আসে। 2 আসছে অলরেডি, বাট আহামরি আসবে না, টেনশন নিয়েন না। হ্যাঁ, টেনশন নিয়েন না। আচ্ছা, এবার আসেন, আমরা পরের পার্টে চলে যাই। পরের পার্টটা কি? পরের পার্টটা হচ্ছে গিয়ে অক্সাইডের ভাই অনেক কোশ্চেন আসে। হ্যাঁ, অক্সাইড রিলেটেড কোশ্চেন অনেক বেশি, বাট আমরা এত প্যারা নিব না। একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, আপনি যারে চিনেন তারে চিনে রাখেন। হ্যাঁ, আপনি একটা কথা মাথায় রাখবেন। কি মাথায় রাখবেন? ক্ষার ধাতুর অক্সাইড। 1 ঘন্টা কি হয়ে গেছে? হ্যাঁ, হয়ে যাচ্ছে। আমি আপনাদের 5 থেকে 10 মিনিট ব্রেক দিব, সমস্যা নেই। ক্ষার ধাতুর অক্সাইড কি হয়? ক্ষার ধাতুর অক্সাইড ক্ষারীয় হয়, শেষ। ক্ষার ধাতুর অক্সাইড কি হবে? ক্ষারীয় হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, অধাতুর অক্সাইড কি হবে? অধাতুর অক্সাইড অম্লধর্মী হবে। অধাতুর অক্সাইড কি হবে? অধাতুর অক্সাইড হচ্ছে অম্লধর্মী, শেষ। অধাতুর অক্সাইড অম্লধর্মী। এই দুইটা কথা মাথায় রাখেন, দেন আপনি জাস্ট আমার সাথে সাথে একবার লিখবেন। লিখলে দেখবেন পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, লিখলে দেখবেন।
আপনারা বই খুলতে বলছি আমি, বাবা বই খুললে টেনশন হয়, বই তো খুলতে বলি নাই। বই খুলবেন কেন? এত বই পড়ে কি করবেন আমার বলেন? এই বই পড়ে আপনি কি করবেন জীবনে? বই অনেক কঠিন কঠিন লেখা, নিজের মতো করে সহজ করে আগে পড়েন, নিজের মতো করে আগে পড়েন, তারপরে আপনি বই পড়েন। শুরুতেই যদি বই পড়তে যান, মাপটা কি? আমি আছি কি করতে? আমি আছি আপনারা ক্লাসে পড়াই দিতে। হ্যাঁ, আমার ক্লাস করতে গেলে কোনো পিডিএফ লাগে না, কোনো বই লাগে না, একটা খাতা আর একটা কলম লাগে, আর কিচ্ছু লাগে না। হ্যাঁ, আর কিচ্ছু লাগবে না। আপনি জাস্ট মাথাটা ঠান্ডা রাখেন, টেনশন করেন না, এক্সামের কোনো টেনশন করেন না, নর্মাল ক্লাসের মতো করে নর্মাল ক্লাস করেন, তাহলে দেখবেন ভালো লাগতেছে। একটু খেয়াল করেন। এবার আসেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। এবার একটু খেয়াল করেন, আমরা ফার্স্টে কারে শিখছি? লিথিয়ামে শিখছি, রাইট? মনোযোগ দিয়ে দেখবেন। লিথিয়াম চিনি আমরা, কারে চিনি? সোডিয়ামে চিনি। লিথিয়ামে চিনি আমরা, সোডিয়ামে চিনি। হ্যাঁ চিনি, ফাইন। সোডিয়ামের সাথে কারে চিনি? ম্যাগনেসিয়ামে চিনি, তাও কোনো সমস্যা নেই। সোডিয়ামের পরে পটাশিয়াম আছে, এটাও জানি। ক্যালসিয়াম আছে, এটাও জানি, রাইট? আচ্ছা, এটা আপনি জানেন, রাইট? আচ্ছা, এবার দেখেন, এরা কি ক্ষার ধাতু না? এটা ক্ষার, এটা মৃৎক্ষার। ক্ষার তো, রাইট? এটাও ক্ষার ধাতু, এটাও ক্ষার ধাতু, এটাও ক্ষার ধাতু। আমি আপনাদের কি বলছি? ক্ষার ধাতুর অক্সাইড কি হবে? ক্ষারীয় হবে। ক্ষার ধাতুর অক্সাইড কি হবে? ক্ষারীয় হবে। তার মানে লিথিয়ামের অক্সাইড, সোডিয়ামের অক্সাইড, তারপরে ম্যাগনেসিয়ামের অক্সাইড, ক্যালসিয়ামের অক্সাইড, এরা কি হবে? এরা হবে ক্ষারীয়। শেষ, আমার কথা শেষ। ক্ষারীয় হবে, ক্ষারীয় হবে। এখন কথা হচ্ছে, ভাইয়া ক্ষারীয় হইলে কি হবে? ক্ষারীয় হইলে কি হবে? আচ্ছা, ক্ষারীয় হইলে কি হবে আমি আপনাদের শিখাই দিই। আচ্ছা, বেরিলিয়াম তো আছে, বেরিলিয়ামের অক্সাইড, সে বেরিলিয়ামের অক্সাইড। ক্ষারীয় অক্সাইডটা কি করে? এই ক্ষারীয় অক্সাইড মানে কি? ক্ষার না? এই দেখেন তো, ক্ষারীয় অক্সাইড মানে কি হবে? ক্ষারীয় অক্সাইড মানে কি হবে? ক্ষারীয় অক্সাইড মানে হবে ক্ষার। ক্ষারীয় অক্সাইড মানে হবে ক্ষার। শেষ, ক্ষারীয় অক্সাইড মানে ক্ষার। তাহলে এরা কি করতে পারবে? এরা অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে পারবে। কি করতে পারবে? অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে পারবে। কি করবে? অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? লবণ পানি তৈরি করে। সহজ কথা, হ্যাঁ, লবণ পানি তৈরি করে। লবণ প্লাস পানি, লবণ পানি তৈরি করে। শেষ। আবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, ক্ষারীয় অক্সাইড কি করতে পারে? পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করতে পারে। কারণ ক্ষার মানে কি? OH না? আপনার ছোটবেলায় একদম খেয়াল করবেন, একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ক্লাস 8-এ থাকতে পড়ছেন, ক্লাস 8-এ থাকতে ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইডকে ক্ষার বলে। ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইডকে ক্ষার বলে। আমি আপনাদের বারবার বলছি যে বাবা কখনোই আপনার ইন্টারে বই পড়ে আমার ক্লাসে আসতে হবে না, জাস্ট 8-9% তো ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইড। হাইড্রোক্সাইড মানে কি? সোডিয়ামের হাইড্রোক্সাইড মানে কি? OH না? এই তো শেষ, আপনি পারেন। এটাও আপনি জানেন যে ভাই অক্সাইড যোগ পানি ইকুয়াল হাইড্রোক্সাইড, অক্সাইড যোগ পানি ইকুয়াল কি? হাইড্রোক্সাইড। হাইড্রোক্সাইড। শেষ। দেখেন, পড়লে পড়াটা কত ইজি, মুখস্থ করতে হয় না। মুখস্থ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিশ্রী ওয়ার্ড। হ্যাঁ, খেয়াল করবেন। তাহলে এই যে লিথিয়ামের অক্সাইড, ও কি করবে? ও হচ্ছে গিয়ে পানির সাথে বিক্রিয়া করবে, করে কি করবে? লিথিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। করতেই পারে। আবার সোডিয়াম কি করবে? পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কি করবে? সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। শেষ। বেরিলিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? বেরিলিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। ফাইন। কিন্তু কথা হচ্ছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, সেটা হচ্ছে এরা দুজন পানির সাথে বিক্রিয়া করে না। কেন করে না? এই তো শিখার ব্যাপার। আমরা বলি না ওই যে পানি নষ্ট হয়ে যায়, খর পানি, হ্যাঁ, এরা আসলে পানিতে অদ্রবণীয়। এরা পানিতে অদ্রবণীয়। এরা কি? পানিতে অদ্রবণীয়। এই দেখেন, শিখার শেষ নাই। এরা পানিতে অদ্রবণীয়, এরা পানির সাথে বিক্রিয়া করে না। বাট কি করে? অবশ্যই যেহেতু ক্ষার বলছি আমি, তার মানে অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। আসেন অ্যাসিডের সাথে বিক্রিয়া দেন, মন মতো বিক্রিয়া হবে, মন মতো। বই কেন পড়তে যাবেন? এই সেলের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করবে। শেষ, কথা শেষ। আর কি করবে? পানি তৈরি করবে। এই যে দেখেন, অক্সাইড মানে কি? ক্ষার, অ্যাসিড, তার মানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর H2O। একটু তাড়াতাড়ি বলবেন, 13 বুঝছি। তাড়াতাড়ি বলবেন, 13 বুঝছি। তাড়াতাড়ি বলবেন, 13 বুঝছি। একটু তাড়াতাড়ি বলবেন, 13 বুঝছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলবেন, 13 বুঝছি। একটু তাড়াতাড়ি। 14 নাইলে 13, একটা হইলেই হয়েছে, একটা হইলেই হয়েছে। আমি শিওর না 13 নাকি 14, আমি জাস্ট এমনিই বললাম যে আপনারা বুঝছেন কিনা। হ্যাঁ, কেন বাবা? একটু নিজে নিজে, হ্যাঁ, একটু নিজে নিজে, একটু নিজে নিজে পড়তে হবে, যে একটু নিজে নিজে লিখতে হবে। যে স্ক্রিনশট নিয়ে কি করবেন?
আচ্ছা, একটু খেয়াল করবেন, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম এইগুলার অক্সাইড পানিতে অদ্রবণীয়। কেন অদ্রবণীয়? কারণ ওই যে পানি নষ্ট হয়ে যায়, খর পানি বলতাম না আমরা ছোটবেলায়, অ্যাসিড বৃষ্টি পড়ার সময় পানি খর হয়ে যায়। 9-10 পড়া, 9-10 পড়া, আমি বারবার বলতেছি এসএসসির পড়াটা ভালো মতো পারেন, তেলেই হবে, আর কিছু লাগবে না। হ্যাঁ, তাহলে দেখেন আমি একটু এই সাইডে ঢেলান দিই যাতে আপনি দেখতে পারেন। দেখেন ওরা আসলে পানিতে অদ্রবণীয়, যার জন্য ওরা পানির সাথে বিক্রিয়া করে না। ওরা কার সাথে বিক্রিয়া করবে? ওরা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করবে। যেহেতু আমি বলছি খাদ, তাই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? লবণ পানি। মুখস্থ না, মুখস্থ না, আপনি জাস্ট একবার পড়লেই পেরে যাবেন। হ্যাঁ, একবার পড়লেই পেরে যাবেন। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, কি পজ হয়ে গেছে আমি জানি না, দেখেন তো বুঝছি কিনা। এখন ঠিক আছে নাকি বাবা, একটু দেখেন তো। এখন ঠিক আছে নাকি, একটু দেখেন তো বাবা। একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। আচ্ছা, মনে হয় হচ্ছে আটকে গেছে। আচ্ছা, আটকে যেতে পারে, একটু একটু দেখেন তো বাবা, এখন ঠিক আছে নাকি, একটু তাড়াতাড়ি দেখেন তো, একটু ঠিক আছে নাকি। আটকে গেছে, আচ্ছা হতেই পারে, আটকে যাইতেই পারে, কোনো প্যারা নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। নেট যদি মনে করেন সমস্যা না হয়, তাহলে তো নেট ভালো মনও বোঝা যায় না, তাই না? এখন ঠিক আছে মেবি, দেখেন তো। আচ্ছা ওয়েট, অনেকে বলতেছে একবারও আটকায়নি, তাহলে তো সমস্যা নাই। আচ্ছা, এরপরে আসেন আমরা পরের পাঠে চলবো। হ্যাঁ, আমরা পরের পাঠে চলবো। খেয়াল করেন, একটু খেয়াল করবেন। হ্যাঁ, যা শিখেছি তাই, যা শিখেছি তাই। এবার দেখেন, আমরা আস্তে আস্তে লিথিয়াম বেরিলিয়াম থেকে